হ্যালো গাইডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলির রান্নাঘরে। আজকে আমি দেখাবো পটল পোস্ত করে। দেখো এখানে বড় বড় সব পটল আমি নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। পটলগুলো আমি ছুলে নিচ্ছি একটা একটা করে। পটলগুলো বেশ বড় বড়ই পেয়েছি। বাজারের থেকে নিয়ে এসেছি বেছে বেছে, এই পোস্ত করব বলে, পটল পোস্ত। এই যে দেখো, এরকম দুটো ভাগ করে পটলগুলো কেটে জলে ভিজিয়ে দিলাম। এইভাবে সবগুলো পটলই কেটে নেব। সব পটলগুলো দেখো আমার কাটা হয়ে গেছে। এরকমভাবে অল্প অল্প করে ছুলে এভাবেই সবগুলো কেটে রেখেছি। এখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা তোমার বেটে দেবো, সেটা জলে ভিজিয়ে নিলাম, ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এই পটল পোস্তর মধ্যে পোস্ত আর নারকেল দেবো। এখানে দেখো নারকেল কুড়িয়ে রেখেছি পটল পোস্তটা করবার জন্য। এখানে নারকেল দেখালাম তোমাদের, আর কুড়িয়ে রেখেছি। আর এখানে হচ্ছে পোস্ত নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি। তা এখন মিক্সির বাটিটার মধ্যে আমি পরিমাণ মতো নারকেল নিয়ে নেব। আর তারপরে পোস্তটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাগুলো যে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মিক্সিতে এটা পেস্ট করে নেব। এখানে দেখো আমার সব মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এখন রান্নাটা শুরু করব। পটলগুলোর মধ্যে একটু লবণ মাখিয়ে নিলাম, একটু হলুদও মাখিয়ে নিলাম ভাজার আগে। নুন হলুদটা মাখিয়ে এটা ঠিক করে নিচ্ছি, তারপরে ভাজবো। এবার পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভাজার আগে। আর এদিকে কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার পটলগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, একটা একটা করে ভেজে নেব। দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, কারণ এই পটলগুলো তো পটল ভাজার মতো একদম কড়া করে ভাজতে হবে না, একটু হালকা করে ভেজে তুলে নিতে হয়। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নিয়ে পাত্রের মধ্যে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। আর বাকি যে পটলগুলো আছে ওগুলো আবার দিয়ে দেবো তেলের মধ্যে। সেকেন্ড ধাপে আবার আমি দিয়ে দিচ্ছি বাকি পটলগুলো, যেগুলো ভাজা হয়নি সেই পটলগুলো আবার দিয়ে আবার ভেজে নেব। পটলগুলো সব ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা মশলাগুলো সব দিয়ে দিলাম কড়াইতে তেলের মধ্যে। এখানেও এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম মশলার মধ্যে, কেন আগে যেহেতু পটলগুলো ভাজার আগে নুন হলুদ মাখানো আছে, সেজন্য অল্প করেই দিতে হবে নুনটা বুঝে। তারপরে একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশ করে নাড়তে হবে তেলের মধ্যে। মশলাটাকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষাতে হবে মশলাটা। তারপরে সামান্য একটু চিনিও দিয়ে দিতে হবে, মানে মশলাটা কষানোর সময় চিনিটাও দিয়ে দিতে হবে যাতে তরকারিটা একটু টেস্ট হয়। তারপরে সামান্য একটু চিনিও দিয়ে দিতে হবে, মানে মশলাটা কষানোর সময় চিনিটাও দিয়ে দিতে হবে যাতে তরকারিটা একটু টেস্ট হয়। কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম যে, সেগুলোও দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা পটলগুলো মশলাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার নাড়তে হবে ভালো করে, যাতে মশলাগুলো পটলের মধ্যে ঢোকে ভালো করে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে, জল দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে। তারপরে থালা দিয়ে ঢেকে দিলাম, সেদ্ধ হোক পটলগুলো। পটল পোস্তটা প্রায় হয়ে এসছে, এখন আরেকটু টানলেই নামিয়ে দেওয়া হবে। পটল পোস্তটা একদম হয়ে গেছে। এখন একটা ছড়ানো থালার মধ্যে রেখে দেব। দেখো একটা ছড়ানো থালার মধ্যে রাখা হচ্ছে পটল পোস্তটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে।